ফোন কিনে দিছে। আমি আমি কি হলো আমি নিজে বুঝতেছি না। আমার মাফ করে দাও। রোমানা, তুমি আমার একটা কাজ করতে পারলা? আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? তোমাকে আমি ভালোবাসি কি না করেছি? আমার ভালোবাসার প্রদান কেটেই ছিল? আমার ভালোবাসা কি এতই কম ছিল? হ্যাঁ, তুমি সামান্য একটা ফোনের জন্য তুমি তোমার ভাইয়ের সাথে এরকম একটা কাজ করতে পারলা? সি, তোর এই মুখটা দেখতো না আমার ঘৃণা হচ্ছে। লিমন, লিমন, ঘটনা ঘটে গেছে। তুমি হচ্ছে বাংলাদেশি সালমান খান, এক নাকে নিয়ে দুইবার। এই রোমানা, এই রোমানা, শোনো রোমানা। আরে একটা মানুষ ডাকতেছে, তুমি শুনতেছো কিছু? ভাইয়া আমি শুনতেছি। আপনি যে আমাকে ডাকতেছেন। দাঁড়াও একটু আমি প্লিজ। বুঝতেছি। আর দাও, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি বলবেন বলেন। কি হয়েছে তোমার? তেমন কিছুই না, কিন্তু আপনার এই পাগলামিগুলো আমার ভালো লাগে। লিমন ভাই, আমার অবস্থা দেখে আপনার কি মনে হয় আমি মজার মধ্যে আছি? আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমার পেছন পেছন লেগে থাকেন, আমার এটা ভালো লাগে না। এটা তুমি কি বললা? আমি তোমাকে জ্বালাই, বিরক্ত করি না? মাপ চাই ভাই, আপনারা কতবার বলবো আমার পেছনে আর ঘুরেন না, আপনি আমার মাফ করেন। আর তাছাড়া তো আপনার পরিবার আছে, আমার তো কিছুই নাই এই দুনিয়ায়। আপনি দুদিন ঘুরবেন, তারপর 5 দিন প্রেম করবেন, এরপর ছেড়ে দিবেন, দরকার নেই। তারপর আপনার পরিবার মেনে নেবে না, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আল্লাহর রাস্তা আপনি আমার মাফ করেন। শোনো, আমি তো তোমাকে অন্য কোনো কিছু বলি নাই। আমি তো তোমাকে শুধু ভালোবাসি। দয়া করে আমার মাফ করেন। এটা কি হইলো? ওর মন কি আজকে বেশি খারাপ নাকি? কিরে তুই আমার এতক্ষণ দাঁড়া করে রাখা? কিরে তুই তো হাসি খুশি থাকার কথা, তোর মন খারাপ কেন? হঠাৎ করে ওরা কি হলো বুঝতে পারলাম না। ওর মন টন আজকে দেখলাম বেশি খারাপ। উল্টা পাল্টা হইতেই পারে, স্বাভাবিক। সবার তো ধর ভাব মা থাকে, ও তো নানা বাড়িতে বড় হয়েছে। এখন বুঝোস তো বিষয়টা, মামা মামি কতজন থাকে, আবার মামাতো ভাই ফুফাতো ভাই। আরে তা না হলে বুঝলাম। আরে ও কি জানি উল্টা পাল্টা কথা বলে। মা খারাপ চাইলো, কি ভালোবাসা হবে না, প্রেম হবে না, মাথায় ধরে না। প্যারা নিস না, টেনশন নিস না, আমি আছি। যত হেল্প লাগে প্রয়োজনে করবো। যেহেতু ওর একটা ক্রাইসিস, ফ্যামিলি কীভাবে বড় হয়েছে তুই তো বুঝছো, আশা করি সংক্ষেপে তো বুঝছো। তো এখন তুই যেমনি হোক ওর পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর, ওর সাথে আরো ঘনিষ্ঠ হ, ফ্যামিলি সম্পর্কে আরো জান বোঝ, দেখবি আস্তে আস্তে এমনি হয়ে যাবে। কিরে সমস্যা কি তোর? হাস তুই, কোনো বেড়া নাই, চিল, চল, সব সমাধান হয়ে যাবে। এই ঘামটা মুছে ফেল। তুই বেটা সালমান খান, তোর সালমান খান বানায় তুমি, এত প্যারানাইজ কেন তুই? আরে চল। লিমন, এত সকালে কই যাইতাছ? ভাত খাইয়া যা বাবা। মা আমি একটু বাইরে যাচ্ছি, একটু কাজ আছে, একটু ঘুরতে যাচ্ছি। আরে দুগা খাইয়া যা, কখন না কখন আয়স। রিমা, রিমা, কি মা? ভাত বাড়।
লিমনটা বাদ দে তো মা। ভাইয়া আমি তোকে ফোনটা দিলাম, ফোনটা এখন আনিস নাই কেন? আরে তোর মোবাইলে একটু সমস্যা আছে, আনি দিব না, একটু লেট হবে। মোবাইল ঠিক হইতে এতদিন সময় লাগে? আমার মনে হয় তুই মোবাইলটা বিক্রি করে খাইছিস। কি বলিস তুই এই কথা? তোর মোবাইল কি আমি বিক্রি করে খেতে পারি? আর তুই কীভাবে বললি যে আমি মোবাইলটা বিক্রি করে খাবো? আর মোবাইলটা একটু সমস্যা আছে, ঠিক হইলে আমি এনে দিব। তুই যে আকামা তোরে দিয়ে বিশেষ নাই, তুই মোবাইল বিক্রি করে খাইতে পারিস। এই তুই এটা কি বললি? দাঁড়া দাঁড়া, তোর খবর আছে। এই দাঁড়া বহুত দেখাইছ বাবা, তুই একটা কিছু কর, লেখাপড়া তো অনেক আগে সেইরা দিলি। মা তুমি তো দেখতেছো আমি অনেক চেষ্টা করতেছি, তারপর কিছু করতে পারতেছি না, দেখি কি করা যায়। গ্রামে না হইলে শহরে চইলা যা। না আম্মা, আমি তোমাকে রেখে কোথাও যেতে পারবো না। আরে পাগল, আমারে দেখার জন্য তোর বই নাছে, তোরা তো চিন্তা করা লাগবো না। আরে বাদ দাও তোর কথা, ও সারাদিন আছে টিকটক নিয়ে, ও তো টিকটকার। আম্মা তুমি তো বুঝো না তোমার ছেলে কি চায়। তোমার কোনো তো ছেলে বিয়ে করতে চায়। এই তুই গেলে এখান থেকে? বিয়া করবি তো বাবা, ভালো কথা। শোন, আমি আর লিমাই তোর নানির বাড়িতে যাব, গিয়া তোর মামার সাথে তোর বিয়ার কথা বলবো। আমি একা একা এই বাড়িতে থাকবো মা? তুই ছাড়া তো বাড়িতে আর কেউ নাই। ঠিক আছে, আমি দেখি কিছু জমিন জায়গা বিক্রি কইরা টাকা না দে, ওই টাকা দিয়া তুই কিছু ব্যবসা কর। ঠিক আছে মা, তাহলে তুমি যাও, সেটাই ভালো হবে। আমি একটু যাই, আমার একটু কাজ আছে। দেখলেন তো, আমার কথাই সত্যি হলো। কি আবার সত্য হলো? বলছিলাম না দুদিন ঘুরবেন, তারপর সব কিছু ভুলে যাবেন। দেখছেন তো, ঠিক সেটাই হবে। আমি আর তোমাকে জ্বালাই, তাই ভাবছি আমি আর তোমাকে জ্বালাবো না। এখন আপনি আমাকে চিনেনই না, মানে বিয়ে তো করবেন দূরের কথা, এখন আমার দিকে ফিরেও তাকান না দেখলে। আর তাছাড়া তুমি তোমাকে ভালোবাসো না, আর কেউ যদি কাউকে ভালো না বাসে তাকে বিয়ে করা যায় বলো? আমি কি আপনাকে একবারও বলছি যে আমি আপনাকে ভালোবাসি না? আচ্ছা, এত বছর ঘুরলাম, এটাও তো বলো না যে তুমি আমাকে ভালোবাসো। হয়েছে, আমাকে তো বুঝাইতে হবে না। নানি অসুস্থ, আমাকে যেতে হবে। যদি পারো, মনে চায় তো কালকে দেখা করো। হ্যালো হ্যালো, হ্যালো রুমানা, কি হয়েছে বলো তুমি আমারে? আপনি কোথায়? এই তো আমি বাড়িতে। কি হয়েছে বলো, কান্নাকাটি করতেছো কেন? আপনি একটু আমার সাথে দেখা করতে পারবেন? কি হয়েছে বলবা তো, কে কি বলছো তোমাকে? অনেক দরকার, একটু আসেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি থাকো, আমি আসতেছি। কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? কই কিছু হয়নি। কি হয়েছে? কি হয়েছে তোমার? আত্মা কি হয়েছে? এত দাগ কেন? কে মারছে তোমারে? আজ বিকেলে মামা একটা ছেলেকে নিয়ে আসছে আমাদের বাড়িতে, বলছে তার সাথে আমাকে বিয়ে দেবে। আমি বলছি বিয়ে করব না, এই জন্য মামা মামি দুজন মিলে আমারে মারছে, হাতটা আমার পুরাই দিচ্ছে। তুমি শুধু একবার বলো, ওই কুত্তার বাচ্চারা আমি মেরে ফেলবো। মেরে কি সব সমাধান হয়? ওরা তো ছোটবেলা থেকে আমাদেরকে মারে। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো তেমনটা হইতো না কখনো। শুধু কয়েকটা ভাতের জন্য আমি যে ওদের কাছে কতটা মার খাই তা তুমি কল্পনা করতে পারবে না। আর আজ মানে কোত্থেকে কোন ছেলেরা ধরে নিয়ে আসছে আমার সাথে বিয়ে দিবে। আমি মরে গেলে ওই ছেলের বিয়ে করবো না জীবন। কিরে তোরা কই রে? তোরা একটু এদিকে আয়, ওই কুত্তার বাচ্চাদের মেরে ফেলবো আজকে। কিছুই করতে হবে না, আমি আর মামা মামির মার খেতে পারতেছি না। একটা কথা বলি,
তুমি আজকে আমার বিয়ে করতে পারবা? তোমাকে আমি ভালোবাসি, আর আজকে আমি তোমাকে বিয়ে করব। এই কষ্ট আমি নিতে পারতেছি না, আমি আর মার খাইতে পারতেছি না। সব এসব আমি মেটাবো। ওরা তোমার গায়ে হাত তুলছে না, ওদের হাত দুটো আমি কেটে ফেলবো। আমার খুব ভয় হচ্ছে যদি মামা মামি তোমার কোনো ক্ষতি করে। তুমি কোনো টেনশন করো না, আমি আমার বন্ধুদের সব কিছু বলে রাখছি, আর ওরা সব রেডি করে রাখছে। এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তুমি আমার কাছকে বিয়ে করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে পাগলে, আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমাকে আমি ভালোবাসি, আর আজকে আমি তোমাকে বিয়ে করব। দেখি কে ঠেকায়। খালাম্মা, ও খালাম্মা, এই কে? লিমা, দাঁড়াও একটু, দাঁড়াও। দেখো কাকে নিয়ে আসছি। কারে নিয়ে আসছো? লিমনের বউকে নিয়ে আসছি। লিমনের বউ? খালাম্মা আমরা কিন্তু ঘটনা ঘটা দিচ্ছি। মাশাআল্লাহ, আমার বৌমা দি কত সুন্দর। চল বৌমা, ঘরে চলো। চল তাহলে আমরা সবাইকে মিষ্টি খাওয়াই। এই ওঠো, কতবার ডাকতেছি, ওঠো 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 ওঠো। 10টা বাজে, নাস্তা বানাইছি কষ্ট করে আমি সকালে উঠে, এখন 10টা বাজে তুমি পুরোপুরি ঘুমাচ্ছ। ওঠো ওঠো। তুমি আসো, আমি একসাথে ঘুমাই। না, তো একসাথে ঘুমাইতে হবে না, দরজা খোলা, আম্মা দেখবে। ওঠো তাড়াতাড়ি, ওঠো। লিমার লইগা যে সম্বন্ধটা আসছে, তুই সেই সম্বন্ধটার খোঁজ খবর নিছ কেমন? হ্যাঁ মা, আমি খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু ওই আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখলাম কি ওই ছেলেটা বিষয়টা ভালো না। কি করবো বলো তো? ভালো করছ বাবা, যার সাথে সারা জীবন থাকবো সে যদি ভালো না হয় তাইলে কেমনে হইব? ও মা, এটাই মা। রোমানা বলতেছিল কি, রোমানা চাচাতো ভাই ঢাকায় থাকে, তো ও আবার কথা বলছিল ওর সাথে। হ্যাঁ, তো ওই রোমানা বলছিল আমার জন্য একটা চাকরি ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু ওই ছেলেটা চাকরি ঠিক করে দিছে। এবং ও বলতেছিল যে কালকে যাওয়ার জন্য। আমি কি যাবো? যা, তবে গিয়া সাবধানে থাকিস, বৌমাইরে দেখা শুনে রাখিস, আর তুইও বালবালাই মতন চলিস। আচ্ছা মা, তাহলে ঠিক আছে, আমরা কালকে সকালেই চলে যাই। যেহেতু যাওয়াই লাগবে তাহলে লেট করে লাভ কি, আমরা কালকে সকালে চলে যাই। ঠিক আছে বাবা, তুই খাবার দাবার শেষ কর। হ্যাঁ, আমি গেলাম। রিমা, আয় করা। শোনো, রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে রাখো, সকাল সকাল আমরা আবার চলে যেতে হবে তো, আর যাইতেও হবে, তাহলে লেট করে লাভ কি। ঠিক আছে। আর ওদের গাড়িতে সমস্যা আছে, গুছাই নিও। তুমি তোমার বাইরে একটা ফোন দাও তো, দেখো তো কোথায় আছে। হ্যাঁ দেখি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কোথায়? আমরা তো অনেকক্ষণ ওয়েট করতেছি। এই দেখ আমি চলে আসছি, এই তো কাকা। দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আসো। কেমন আছেন ভাইয়া, ভালো আছেন? কেমন হ্যাঁ, ভালো আছিস? আছি। অনেকক্ষণ ধরে আসলে তোদেরকে ওয়াট করে রাখছি, দেরি হয়ে যাচ্ছে, চল দেরি করে ফেলছি, চলেন। তো
তোমার তো তাহলে একা একা থাকতে অনেক কষ্ট হয়, তাই না? আরে না, এই কষ্ট তোমার কষ্টের কাছে কিছুই না। তুমি যে সারাদিন বাইরে কাজ করো, এই যে আমার জন্য তো কষ্ট করতেছো, চাকরি করতেছো, এই কষ্ট আমার কষ্টের কাছে কিছুই না। একা একা থাকতেছো, আমি পুরো দিন তোমাকে সময় দিতে পারি না। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাই। চলো আবার। দেখো তো কে আসলো। দাও, আমি দেখতেছি। আসেন ভাই, আসেন। আরে ভাইয়া, কেমন আছিস? এই তো। বসেন। বসো। কেমন আছেন? এই তো আছি ভালো। কি অবস্থা তোর? এই তো কেমন আছেন আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি তো মনে হচ্ছে আজকে আরো তোমাকে পাবো না, এই জন্য আমি একটা জুস নিয়ে আসছি শুধু। আরে ভাই, সমস্যা নাই। আচ্ছা, তো তোমার কাজ কাম কেমন চলতেছে? কাজ কাম ভালো আছে, শুধু স্যালারিটা একটু কম। আচ্ছা, আস্তে আস্তে বেতন বাড়বে, আর যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবা। শোনো, আমার তো অফিসের সময় হয়ে গেছে, হুম, আর টাইম নাই বেশি। আচ্ছা ভাইয়া, আপনার থাকেন তো, হ্যাঁ, আমার অফিসের সময় হয়ে গেছে। আচ্ছা যাও তাহলে তুমি। হ্যাঁ, চলে যাচ্ছি। আপনার গল্প করেন ভাই বোন, তাহলে আবার আসবেন। ঠিক আছে। আর দুপুরে খেয়ে যাবেন, হ্যাঁ? আচ্ছা। কেমন আছিস তুই? কি অবস্থা তোর? এই তো। এই নাও জুস, তোর জন্য একটা জুস আনছি। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, তুমি এই যে মানে যখনই আসো আমার জন্য এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, তুমি এত টাকা কই পাও বলো তো? আরে আমার কাছে কি টাকার অভাব? তোর কি লাগবে আমাকে বলবি, তোকে সব আইনে দেবো। থাক ভাই, আপনার আর আমার জন্য কিচ্ছু আনতে হবে না। আপনার এই যেগুলো দেখলে লিমন আমার উপর রাগ করবে। আপনি আর কিছু আমার জন্য আইনেন না। আরে রিমন কিভাবে জানবে? তোর কি কি লাগবে শুধু আমাকে বলবি। তোর কোন জিনিস খাইতে ইচ্ছে করে, তোর কি পরতে ইচ্ছে করে, তোর কি ফেস ওয়াশ লাগবে অথবা মেকআপ লাগবে, সব আমাকে বলবি, হ্যাঁ? আচ্ছা, তোরা না আমি ফোন দিছিলাম, ওই ফোনটা অফ কেন? ভাই ওটা তো আমার নানির ফোন, বাটন ফোন, নষ্ট হয়ে গেছে। আচ্ছা থাক, তোকে আমি একটা নতুন ফোন কিনে দেবো, হ্যাঁ? আজকে আমার একটু সময় কম, আমি আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, ওকে, ভালো থেকো। দেখে শুনে যাও। আচ্ছা। তুমি আজকে এত সাজুগুজু করছো কেন? এত সুন্দর লাগতেছে কেন তোমার আজকে? তোমার কাছে এরকম মনে হচ্ছে, আমি তো সবসময় এরকম সেজেই থাকি, শুধু তুমি আমাকে দেখো। না, আজকের অন্য দিনের চেয়ে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হয়েছে, তোমার তো রোমান্টিক কথা এখন শুনতে হবে না আমার, ঠিক আছে? তোমার জন্য সেই কখন থেকে আমি বসে আছি, আমার পেটে ক্ষুধা, তুমিও তো খাবা তাই না? যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খাবার নিয়ে আসতেছি, যাও। খাবারের আগে তোমাকে একটা কথা বলি। বলো। শোনো, স্যার দেশের বাইরে চলে যাচ্ছে, কাল থেকে আমার নাইট ডিউটি। অফিসের সমস্ত কাজ আমার কাছে, তো তুমি সব জায়গায় থেকো। চলো। আর চলো, আমার খিদে লাগছে। তো আমি তোমাকে বলতেছি ফ্রেশ হয়ে আসো, যাও খাবার দিয়ে ওঠো। সে কখন থেকে তার জন্য আমি বসে আছি। আরে ভাইয়া তুমি আসো, ভেতরে আসো। কেমন আছিস রোমানা? এই তো ভালো, তোমার কি অবস্থা? করতেছিস? এই তো আছি ভালো। কেমন আছিস তুই? আছি, ভালো আছি। আচ্ছা, একটু চোখটা বন্ধ করতে দেখি। কেন? কেন আগে বন্ধ কর না, একটু দেখ। ওকে। হাতটা দে। এই দেখ, তোর জন্য নতুন ফোন নিয়ে আসছি, ওয়াও, ওপ্পো। মানে তুমি আমার জন্য তো দামি একটা ফোন আনতে গেছো। তোর জন্য আনবো না তো কার জন্য আনবো? অনেক সুন্দর একটা ফোন। তোর ফোন পছন্দ হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, পছন্দ হয়েছে? হুম। হ্যাঁ, পছন্দ হয়েছে। এত সুন্দর একটা ফোন পছন্দ হবে না? আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি, আমার একটা ফোন কিনে দিছে, আমি কি হলো আমি নিজে বুঝতেছি না, আমার মাফ করে দাও। রোমানা, তুমি আমার একটা কাজ করতে পারলা? আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? তোমাকে আমি ভালোবাসি কি না করেছি? আমার ভালোবাসার প্রতিদান কেটেই ছিল? আমার ভালোবাসা কি এতই কম ছিল? হ্যাঁ, তুমি সামান্য একটা ফোনের জন্য তুমি তোমার ভাইয়ের সাথে এরকম একটা কাজ করতে পারলা? সি, তোর এই মুখটা দেখতে না আমার ঘৃণা হচ্ছে। লিমন,
লিমন, তুমি তো জানো মামি মামার কাছে থাকি, ওনাদেরটা খাই পড়ি, ওনারা যেভাবে বলে সেভাবে আমার সব কিছু করতে হয়, শুনতে হয়। ওনাদের কথার বাইরে যাওয়ার সাধ্য আমার নাই। কী করব বলো, আমার জীবনটাই এমন। দেখো, আমি তোমার ব্যাপার সব কিছুই জানি, আর আমি তোমাকে ভালোবাসি দেখি তোমার কাছে বারে বারে ছুটে আসি। তুমি কষ্ট নিও না মনে, ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। আচ্ছা, তুমি একটা কথা বলো, বলো। তুমি কি আমাকে বিয়ে করতে পারবা আমার এই পরিস্থিতিতে? তোমার বাবা মা কি আমাকে মেনে নেবে? অবশ্যই নেবে, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি তোমাকেই বিয়ে করব। মা, ও মা, মা, এ কি হয়ে গেল? ও মা, মা, ও মা, মা, ও মা, এ কি হলো? মা, কি হয়ে গেল মা? আমাদের কেউ হলো না মা। আমি তো সবার আগে ফেলছি মা। ও মা, ও মা, সে ছোটবেলা আব্বাকে হারাইছি মা, তুমিও চলে গেল, আস্তে আস্তে আমার সব কিছু হয়ে গেছে মা। আমি এখন কি নিয়ে থাকবো মা? ওরে মা, আমি কি নিয়ে থাকবো মা? আর কত ভাই? আমি সব হারাই ফেলছি মা, সব শেষ মা, আমার সব শেষ। বন্ধু হয়েছে তো বন্ধু, আর কত? বাপ মা তো আর চিরদিন থাকে না ভাই, একটু মাইনা নে। তুই অলরেডি অনেক কাইন্দা ফেলছিস ভাই, প্লিজ প্লিজ, অনেক দেরি হয়ে যেতেছে অলরেডি। তোর রেস্টের দরকার, একটু শক্ত প্লিজ, একটু কন্ট্রোল করবে। তোর বোঝারে বোঝা তুই, ও সকাল থেকে একদম কিচ্ছু খায় না এখন ভাই, প্লিজ প্লিজ। আমাদের কেউ রইল না ভাইয়া, একা হয়ে গেছি রে লিমন,
তুই কি বন্ধু পাগল হয়ে গেছিস গা? কেউ কেউ এভাবে কান্না করে? আর তোরা কি খাওয়া দাওয়া করছিস? না ভাইয়া কিছু খাই নাই। কেন খাস নাই কেন? রোমানা আসে নাই? রোমানা কই? জানি না ভাইয়া, ভাইয়া তো ভাবিকে নিয়ে আসে নাই। কেন রোমানাকে নিয়ে আসে নাই কেন? রোমানার কি হয়েছে খুলে বল আমাকে। ওর কিছু হয় নাই রে। এটা তুই আমার কি শোনালি? রোমানা এরকম একটা কাজ করতে পারবে? এ আল্লাহ, এ কোন পরীক্ষা নিচ্ছ আমাদের? এই সংসারটা ধ্বংস করে দিলে আল্লাহ তুমি। আসলে আমি এখন কি করবো আমি কিছু বুঝতে পারতাছি না। খাওয়া দাওয়া করে তারপরে দেখা যায় কি করা যায়। বস। কান্না করিস না, যা হবার হইব। আসসালামু আলাইকুম, কে বলছেন? ভাইয়া আমি রুমানা। তুমি কি মানুষ? তোমার কি এখন কল করার সময় হয়েছে? ভাইয়া লিমন কোথায়? ওর খোঁজ নিয়ে তুমি কি করবা? একটা নিষ্পাপ জীবন তুমি ধ্বংস করে ফেলছো। কি হয়েছে? তোমার খুব ভালো লাগতেছে তাই না? একটি সংসার নষ্ট করে দিলে। ওরা মাফ করলো, আল্লাহ তোমাকে মাফ করবে না। এত কিছু হয়ে গেল, এখন তুমি কল দিলে আমাকে। ভাইয়া আমার তো বাবা মা কেউ নাই, আপনি জানেন। আপনি আমার ভাই, আমি আপনাকে ভাই মনে করি। আপনি আমার জন্য কিছু একটা করেন, আপনি আমার এই উপকারটা করেন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, বিশ্বাস করেন। আমি কিভাবে এত বড় ভুল করলাম আমি নিজেও জানি না। আমি যদি আমার জীবন শেষ করে দিই তবু এই ভুলের ক্ষমা নেই, আমি জানি। তুমি নাটক কম করো, ওর জীবনটা ধ্বংস করে সারছো তুমি। কি অপরাধ ছিল ছেলেটার? ছোটবেলা বাবাকে হারাইছে, এখন মাকেও হারাইছে, আর তুমি ওর সাথে কাজ করতে পারলে? মাকে হারিয়েছে মানে? কি হয়েছে? আমার কি হয়েছে? কেন তুমি জানো না ওর মা তো কালকে মারা গেছে? আল্লাহ, আমি এখন কি করব? এ কত বড় মহাবিপদ আমার। আমার নিজের মা বাবা চলে গেছে, আমি একটা মা পাইছিলাম, একটা পরিবার পাইছিলাম, সেই মাটা তুমি নিয়ে গেছে। আমি সব দিক থেকে বিপদে আছি, আমি কি করবো না? তুমি আমার একটা পথ দেখাও, আমি কি করবো? না না, আমি এখনই বাড়ি যাবো, যেভাবে হোক আমার কাছে মাপ যাবো। আচ্ছা বাবু, যা হওয়ার হয়েছে। ওই লিমনা এখানে বসে রয়েছে, ওর কাছে ক্ষমা চাওগা, আর সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি এখানে কেন? আমার সব কিছু কেড়ে নিয়েও কি তোমার মন ভরে নাই? আমার চাওয়াটা ছিল তোর কাছে শুধু ভালোবাসার পূর্ণতা, কিন্তু তুই আমার সব কিছু দিয়ে কষ্ট দিলি, আমার এনে খেলা করলি। আমি তোকে ভালোবাসেছিলাম, এতে কোনো ভুল ছিল না। তুই নিশ্চয়ই ভাবতে পারিস যে আমি অন্য কাউকে নিয়ে ভাবছিলাম, কিন্তু তা না। আমি শুধু তোকে নিয়েই ভাবছিলাম, আমি শুধু তোকেই ভালোবাসতাম, তোকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমার চাওটারে তুই ভুল করে দিলি, আমারে বাঁচতে দিলি না তুই। তোর এই শরীরটা অন্য মানুষের হয়েছে, আমি তোরে কি করে মেনে নেব বল? আমার চোখে তার চেহারাটা ভেসে ওঠে, তোরে আমি ক্ষমা করতে পারবো না। আমি জানি তোমার কাছে আমি মাপ চাওয়ার অধিকারটা হারাই ফেলছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি জানি এই অপরাধের ক্ষমা হয় না, তুমি আমার এইভাবে ফেলে দিও না, ছেড়ে দিও না। আমার যে কেউ নাই তুমি ছাড়া। আমি বুঝতে পারছি আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করবো না। একবার সুযোগ দাও, একবার। তুই যদি মরেও যাইতি তাও আমি এত কষ্ট পেতাম না, যতটুকু কষ্ট তুই আমাকে দিয়েছিস এই কাজটা করে। তুই এমনটা কেমনে করতে পারলি? যদি আমি তোকে মন থেকে ভালোভাবে না বসতাম, তাহলে শখের নারী হিসাবে তোকে আমি ধরেই রাখতাম না। তুই আমার সেই ভালোবাসা, যে ভালোবাসার জন্য আমি গ্রাম ছেড়ে শহরে গেছি,
আর এতটুকু ভালোবাসা আমি তোর মন থেকে পেলাম না। তোর প্রতি আমার কোনো প্রতিশোধ নাই, ঘৃণাও নাই। কিন্তু তুই যখন আমার সামনে আসিস তখন আমি তোর ভিতরে ওই জিনিসগুলো দেখতে পাই, তোর ভিতরে ওর ছায়া দেখতে পাই। এর জন্য তোরে আমি সহ্য করতে পারতেছি না। আমি বুঝতে পারি নাই কখন কি হয়ে গেছে। আমি আমি কখন যে এত বড় একটা অপরাধ করে ফেলছি আমি এটাও বুঝি নাই। তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। বলো, তুমি আমাকে ছেড়ে দিবা না? ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন মৃত্যু দাও যেটা দেখে মানুষ ভয়ে কেঁপে উঠবে। আসলে সেরে যাওয়া মানুষগুলো কখনো চিন্তাই করে না যে রেখে যাওয়া মানুষগুলো কি হবে। তাই আমি তোরে রেখে যাব আমার তিলে তিলে মরার দিনগুলো দেখার জন্য। একদিন তুই ঠিকই ভাববি যে এটা তুই কি করলে। আর একটা কথা, আমার তোর প্রতি কোনো আফসোস নাই, আমি কাউকে ঠকাবো না, আর তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই। তবে আল্লাহর কাছে আমি বলি, আমার দুঃখের পরিমাণ আল্লাহ যেন তোরে এত পরিমাণ সুখ দেয়। যদি সত্যি তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাও, দূরত্ব সৃষ্টি করতে চাও, তবে আমি চাই যে এই দূরত্ব হোক আকাশের জমিনের মতো। তুমি যদি না চাও তো আমি আমার এই মুখ তোমাকে কখনো দেখাবো না। তোর কোনো ক্ষমা নাই। ভাবি লিমন তোর কথা বলতেছে না। কথা বলতেছে না মানে? ও তো রাতের কি খাইছিল, সকালে আর কথা বলে না। কি খাইছে? মনে হয় আমাদের মাঝে আর নাই। কি নাই মানে? ভাইয়া, ভাইয়া তুমি কথা বলো ভাইয়া। ভাইয়া, মাও চলে গেছে, তুমি আমাকে ছেড়ে চলে গেছো ভাইয়া। ভাইয়া, ভাইয়া কথা বলো ভাইয়া। মাও চলে গেছে, তুমিও আমাকে ছেড়ে চলে গেছো। তুমি এটা কি করলা? আমি এখন কার কাছে মাপ চাইবো? তুমি এটা কি করলা? তুমি একটাবার আমার কথা চিন্তা করলে না? তুমি একটাবার তোমার বোনের কথা চিন্তা করলে না? আমাদেরকে কার কাছে রেখে দেবো তুমি? ভাবি, ভাইয়া তো কথা বলছে না ভাবি। লিমন, তোমার জন্য আমি একটা মা পেয়েছিলাম। মায়ের ভালোবাসা ছোটবেলা থেকে আমি পাইনি, সেই মাটাও আমাকে ছেড়ে চলে গেছে। তুমি তো জানো আমি বুঝতে পারি না, বোকা। আমি বুঝলে এই কাজ করতাম না। লিমন ওঠো, একটা বার সুযোগ দাও, আমার মাপ চাওয়ার একটা বার সুযোগ দাও। এখন আমরা কার কাছে থাকবো ভাবি? লিমন, লিমন একটা বার আমার সুযোগ দাও, আমার মাপ চাওয়ার সুযোগ দাও। আমি কারে এই মুখ দেখাবো? তুমি আমারে বুঝলা না। তুমি একটাবার আমারে বলতা, একটাবার বলতা, তুমি এই কাজটা করলা। তুমি সব শেষ করে দিয়ে গেলা, তুমি আমারে শেষ করে দিয়ে গেলা।